আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 19 তারিখ শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। আজকে শুক্রবার, যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র একবার পড়বেন। নবীজি বলেছেন, সারা পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে, যত তাওবার দোয়া আছে, সব তাওবার দোয়া থেকে, গুনাহ মাফের দোয়া থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া হচ্ছে এই দোয়াটি। এই দোয়াটি যদি আপনি মন থেকে আজকে শুক্রবারে একবার পাঠ করতে পারেন, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। নবীজি বলেছেন, এই দোয়াটি আজকে পাঠ করলে আজকে দিনের জন্য আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। আবার রাতে যদি পাঠ করেন আজকে, রাতের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে এই চোখ দিয়ে গুনাহ করেছেন। এই চোখের যত গুনাহ আছে, কবিরা, সগীরা, জাহেরি, বাতিনি, প্রকাশ্যে, গোপনে, সমস্ত চোখের গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, গান বাজনা, যত গুনাহের কথা আপনি এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা আপনি বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত নাজায়েজ কথা আপনি এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে, জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, গুনাহ হয়েছে, এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে শুক্রবারে ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আর আপনার জীবনে বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। নবীজি বলেছেন, ছোট্ট একটি দোয়া আছে অভাব দূর হওয়ার জন্যে, ঋণ পরিশোধ হওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে। সেই দোয়াটি আজকে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করার পর থেকে আল্লাহ তাআলা রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব দূর করে আপনার অভাবও আল্লাহ দূর করবে।
এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন, একজন সাহাবী এই দোয়াটি পড়েছিলেন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করেছিলেন। নবীজি দূর থেকে শুনতে পেলেন সেই সাহাবীর দোয়াটি। আল্লাহর নবীজির সঙ্গে আরো কয়েকজন সাহাবী ছিলেন দূরে। তখন নবীজি বললেন, ও সাহাবাই কেরামরা, দেখছো ওই যে আমার সাহাবী কি দোয়াটি পড়ে মুনাজাত করছে। আল্লাহর কসম করে বলছি, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাই দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। এটার নামই হচ্ছে ইসমে আজম দোয়া। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, এবং দিনে পাঠ করলে আল্লাহ দিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আবার রাতে পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। রাতের মধ্যে মারা গেলে আপনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন। আজকে আপনি পাঠ করবেন, আজকে শুক্রবার, দোয়া কবুলের দিন। হযরতে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার অপরাধে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করেছেন 350 বছর, আর এই দোয়াটি পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেদিন ক্ষমা করেছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। এবং নবীজি বলেছেন, জুমার দিন, শুক্রবারে দিন অথবা রাত যে কোনো সময় কোনো মুমিন মুসলমান মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না, কবরের মধ্যে তার কোনো স্পর্শ করে না ফিতনা। আল্লাহু আকবার। তাহলে জুমার দিন শুক্রবারে আপনি আমলটি করতে চলেছেন, আপনি ভাগ্যবান। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা যে করবেন, নিয়তটা করতে হবে। প্রথমে আপনি এভাবে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে আপনি এভাবে বলবেন যে, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর কখনো গুনাহ করব না। এই কথাটা বলার পরে আপনি সারা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আশা করি আপনি বলতে পেরেছেন। আরেকটি বার বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ, আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দুরুদ শরীফ পাঠ করি, কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি একবার দুরুদ শরীফ পাঠ করতে পারেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে সাথে আপনার প্রতি খুশি হয়ে যাবে এবং 10টা রহমত আপনার উপরে নাজিল করবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনার
10টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 10টা নেকিকে আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এত ফজিলত দুরূদ শরীফ পাঠ করলে একটিবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও বলুন একটিবার, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আমার সঙ্গে দোয়াটি পড়ুন একটিবার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজির শিখানো দোয়াটি পড়ুন, আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দেবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্য, মনের আশা পূরণের জন্য ইসমে আজম দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ার পরে নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। পড়ুন দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনারা দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের আশাকে আল্লাহ পূরণ করবে, বিপদ আপদগুলো আল্লাহ দূর করবে। মনে রাখবেন, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। যেটা কপালের মধ্যে নাই সেটাও দিয়ে দেয়। এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনকেই সুন্দর করে দিবে। মোনাজাতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে জিলকদ মাসের 19 তারিখ শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিনের শুক্রবারের আমলটি তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা পৃথিবীর যে কোনো দেশ থেকে, প্রান্ত থেকে, জায়গা থেকে আমলটি করেছে, ও আল্লাহ আজকের আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আল্লাহ আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে দিনের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। আয় আল্লাহ, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা হাত উঠিয়েছে আমলটি করে, ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, যারা ঋণগ্রস্ত আছে, টাকা নেই পয়সা নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। তোমার আসমানি রহমতের রিজিক দিয়ে আল্লাহ সবাইকে তুমি বিপদ আপদ দূর করে দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বেঁচে আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, আল্লাহ সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, বালা মুসিবত
বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে শান্তির জীবন দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের পরিবার সংসারে সুখ শান্তি দাও। যেই সমস্ত বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা হাত উঠিয়েছে আল্লাহ সকলকে তুমি সুস্থতার জীবন দান করো। আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে নামাজ রোজা করে আয় আল্লাহ তোমার হুকুমগুলো পালন করে যেতে পারে সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ, যাদের ছেলে সন্তান কথাবার্তা শোনে না, স্বামী ভালো না, আল্লাহ স্বামীকে ভালো করো, ছেলে সন্তানদেরকে কথা শোনাও, নেককার ছেলে সন্তান দান করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা মনোযোগ সহকারে আজকের শুক্রবারের আমলটি করেছেন বা প্রতিদিন আমলগুলো করেন, আল্লাহ আপনাদের সকলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, বিপদ আপদ দূর করুক, আল্লাহ তাআলা সবচেয়ে সুখে রাখুক। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।